আরো নিচা করেছে, সব আবাদি হতো। 3 ফসলি জমি না? আমরা দিলাম জমি এলাকায় আমরা কি করবো, আমাকে শুনবে? জ্বলছে ইটভাটা, পড়ছে প্রকৃতি, এই বাস্তব চিত্রও এখন নওগাঁ জেলায়। প্রশ্ন জাগে, মানুষ ও প্রকৃতির ভবিষ্যৎ কি এই আগুনেই ধ্বংস হয়ে যাচ্ছে? সীমান্তবর্তী নওগাঁয় নিয়ম নীতি উপেক্ষা করে অবাধে চলছে কাঠ পোড়ানো, ফসলি জমি কেটে মাটি নেওয়া এবং ধোঁয়ার বেশি দম বন্ধ হয়ে উঠছে জীবন। স্থানীয়রা বলছেন, এখানকার অবৈধ ইটভাটার কারণে বনজ ও ফলজ গাছ পড়ে যাচ্ছে, মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে, ফলে ফসলি জমি কমছে এবং খাদ্য উৎপাদনে প্রভাব পড়ছে। আমাদের ছেলে মেয়ে স্কুলে গিয়ে পড়াশোনা করছে, তারা এই ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী নওগাঁ জেলায় মোট 170টি ইটভাটা রয়েছে, যার মধ্যে মাত্র 26টি বৈধ, বাকি 144টি অবৈধভাবে চলছে। এসব ইটভাটার অনেকগুলো কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের অর্ধ কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত। নওগাঁর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন সাংবাদিকদের বলেন, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। জেলার প্রতিটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে সব ভাটায় একসাথে অভিযান চালানো সম্ভব নয়। ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট এলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও উচ্ছেদ সম্ভব হবে। 2013 এবং 2019 সালের ইটভাটার নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রেলপথ, গবেষণা প্রতিষ্ঠান থেকে অন্তত 1 কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে। 2023 সালের সংশোধিত ধারায় বলা হয়েছে, যদি টপ সয়েল কাটা হয় তবে 2 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। অবৈধ ইটভাটা মালিকরা সরকারি কর্তৃপক্ষকে সম্মানী হিসেবে অর্থ প্রদান করেন, তবে পরিবেশ ও ফসলি জমির ক্ষতি রোধে তা যথেষ্ট নয়। পরিবেশবিদরা এবং স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। যদি অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে নওগাঁর খাদ্য নিরাপত্তা ও মানুষের স্বাস্থ্য দুটোই বিপন্ন হবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।